সমগ্র দেশ জুড়ে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিল। এদিন এই ধর্মঘটের বড় প্রভাব চোখে পড়ল পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। হুগলির ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিল, জয়শ্রী মিল, গোন্দলপাড়া জুট মিল, বাঁশবেড়িয়ার গ্যাঙ্গের জুট মিল এদিন বন্ধ করে দেওয়া হয়। এদিন শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ ও পদযাত্রা করতে থাকে। বেশ কিছু জুট মিলে শ্রমিকরা অনুপস্থিত থেকে উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। রিষড়া ও কন্যগড়ের মধ্যে শ্রমিকরা রেল ট্র্যাকে বসে ট্রেন অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিকে দিকে বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। ধর্মঘটকে সফল বানানোর জন্য শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সমস্ত শ্রমিকদের অভিনন্দন ও লাল সালাম জানায়। आज जो हम लोग मजदूर लोग इकाई होकर के आज मालिक को चैलेंज दिया, इसके लिए फिर एक बार ताली। आज के हमारे শ্রমিকদের হয়েছে সমর্থন করে আজকে শ্যামনগর নর্থে জুট মিলে 95% শ্রমিক তারা মিলের ভিতরে ঢোকেনি, তারা এই স্ট্রাইকে সমর্থন করেছে এবং ভারত বন্ধ সফল হয়েছে। এই ভদ্রেশ্বরের এই শ্যামনগর নর্থ জুট মিলে বিশেষ করে মালিকের যে জুলুমবাজি, যেভাবে মালিক শ্রমিকদের উপরে অত্যাচার করছে, তাদের উপরে কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে, মজুরি বৃদ্ধি পাচ্ছে না, পার্মানেন্ট হচ্ছে না, বিভিন্নভাবে সরকার পার্মানেন্ট করার ক্ষেত্রে যে শর্ত আরোপ করছে এবং যা সারা দেশব্যাপী যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি, যেভাবে অত্যাচার, যেভাবে দুর্নীতি বাড়ছে, তার বিরুদ্ধে আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তারা আজকে প্রতিবাদের পথে নেমেছে এবং সেই কারণে আজকে শ্যামনগর নর্থ জুট মিলে আমাদের ধর্মঘট সফল হয়েছে। আমাদের 20 মে আমাদের এই ভারত বন্ধের কথা ছিল। পহেলগাঁও কাণ্ডর পরে আমাদের এই বনটাকে ডেটটাকে পিছানো হয় এবং 9 জুলাই এই ডেটটাকে করা হয়। এই বন্ধে আমাদের টোটাল 17 দফা দাবি ছিল। এই 17 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে 2019 সালে কেন্দ্রীয় সরকার একটি নতুন শ্রম আইন বানিয়েছে। সেই শ্রম আইনের মধ্যে 4 ভাগে ভাগ করেছে। তার মধ্যে সবচেয়ে ডেঞ্জার আইন আছে, প্রত্যেক মজদুরকে 12 ঘন্টা ডিউটি করতে হবে এবং অলরেডি গুজরাটে তাদের যে সরকার আছে সেইখানেই সার্কুলার জারি করে দিয়েছে। এই যে শ্রমকোড নতুন করে শ্রমিকের যে অধিকার সেই থেকে বঞ্চিত করার বিরুদ্ধে আমাদের এই বন এবং যে হারে জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় নুন থেকে আটা, চাল, ডাল যেভাবে দাম বাড়ছে আর যেভাবে আমাদের ডিএ কমে যাচ্ছে তাতে শ্রমিকের সংসার চলছে না। এই জন্য আমাদের ভারত বন্ধ এবং আস্তে আস্তে চাষিরা যারা পাট উৎপাদন করে, পাটের উপরে চটকল নির্ভরশীল, সেই চাষিরা যে পাটটা উৎপাদন করছে তারা সেই দামের পাটের দাম পাচ্ছে না। তাদের কাছ থেকে কম দামে বোকাররা পাট কিনে নিচ্ছে। আমাদের দাবি চাষিদেরকে ন্যায্য পাটের দাম দিতে হবে জেসিআইয়ের মাধ্যমে। এর জন্যই আমাদের ভারত বন্ধ এবং সমস্ত রাষ্ট্রীয় সংস্থা, রেল থেকে শুরু করে আজকে ব্যাংক থেকে শুরু করে যে হারে সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, মালিকানার হাতে চলে যাচ্ছে, গৌতম আদানি, মুকেশ আম্বানিদের মতো লোকের কাছে চলে যাচ্ছে, এরই প্রতিবাদে আমাদের ভারত বন্ধ। ইউটিউসি আছে, বিএমএস আছে, এইচএমএস আছে, সিটু আছে, তারপরে আপনার ইউটিউসি আছে, ফরওয়ার্ড ব্লক আছে, মোটামুটি সব ইউনিয়নই আছে। রেজিস্টার্ড সেন্ট্রাল ইউনিয়ন কথা এরা মানছে না। তৃণমূলের স্যার আপনি তো দেখলেন, আমরা মজদুর জন্য সব ইউনিয়ন লড়ছি, এরা লোককে নিয়ে ঢোকাচ্ছে। ঢুকলেন না কেন, কাজ করলেন না? শ্রমিকদের হকের পাওনা দিচ্ছে না সরকার, দালালি করছে। এই রাজ্য সরকারের দালালি চক্রে এরা করে, যার জন্য দেয়ালে পিঠ থেকে গেছে। পুরো মর্নিং শিফটের কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হয় নাইট শিফটে যা হয়েছে বেরিয়ে গেলে মর্নিং শিফটের কাজ হবে। কিছু শ্রমিক ঢুকেছে, দালাল তারা তো ঢুকবে কিন্তু তারা কাজ করতে পারবে না। এই কটা শ্রমিকদের সব ইউনিয়ন একসাথে এখানে সব ইউনিয়ন